নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চ্যানেল। আমার একটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা কেমন আছো। আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো এখন আমি যে ভিডিওটা নিয়ে এলাম, এটা আমার কালকে রাত্রেই করার কথা ছিল, বাট কালকে রাত্রে আর ইচ্ছে করেনি, ভাবলাম সকালেই করবো। সকালেই করতে করতে পোস্ট হতে মেবি দুপুরবেলা হয়ে যাবে। তো যাই হোক, তোমরা দেখলে কালকে ম্যাডামের বার্তাতে আমাদের সেই দো ফুল এক মালি, তাই তো, দো ফুল এক মালির এক ফুলের আমাদের বিয়ে হয়ে গেছে একজন হাইকোর্টের অ্যাডভোকেট, তাই তো। হাইকোর্টের অ্যাডভোকেটের সাথে তার বিয়ে হয়ে গেল উইদিন 1 মান্থের মধ্যেই। এটা আমরা আগেও একবার শুনেছি, বাট কনফার্মেশন ছিল না, কারণ কি ওদের তরফ থেকে কিছু আসেনি তাই। তো আমার মনে হয়েছিল যে এটা বিয়ে হয়নি, সেই অনুসারে আমি একটা কিন্তু ভিডিও করেছি যে এটা আমার মনে হচ্ছে সাজানো কোনো ওদের তো অনেক রকম থাকে, ওই প্রমোশনের অনেক ভিডিও করে ওরা বউ সেজে। তো আমি তাই ভেবে একটা ভিডিও করেছিলাম, বাট কালকে ম্যাডামের বার্তা অনুযায়ী যে অডিও ক্লিপটা আমরা শুনলাম, তাতে করে ঈশানীর গলা ওটা আর ম্যাডামের সাথে কথোপকথন হচ্ছে, সেই ভয়েস রেকর্ডিংটা আমরা শুনতে পেলাম। তো আমার একটাই প্রশ্ন, এইটাতে আমি কতটা বিশ্বাস করতে পারো তোমরা বা আমিও, এই অডিও ক্লিপটা মেবি কোনো পরিস্থিতির শিকার হয়ে ও যে বানায়নি, এদের তো অনেক রকম বন্ধু বান্ধব থাকে ধরো, এটাতে আমার অ্যাকুরেট কি বলবো, প্রুফ আমার মনে হলো না। অ্যাকুরেট প্রুফ আমার এটা মনে হলো না একটা ভয়েস ক্লিপ। এটা ম্যাডামকে বা আমাদের ভিউয়ার্সদের সবার চোখে ধুলো দেওয়া হচ্ছে না তো, আমার কিন্তু এটা মন বলছে। জানি না এটা ম্যাডামের চোখেও ধুলো দেওয়া হলো এবং ম্যাডামের থ্রুতে আমাদের চোখেও ধুলো দেওয়া হলো। পরিস্থিতির কোনো শিকারে হয়তো এটা হয়েছে, কারণ একটা ভয়েস ক্লিপ অবশ্যই করা যায়। এর আগেও কিন্তু অনেকবার ওরা এরকম সেজেছে, আর একটা ছেলের সাথে উঠবি করে অনেকবার ভিডিও করেছে এই মেয়েটি, মানে দিশানি অনেক ভিডিও করেছে যে উঠবি হয়ে বিয়ে হয়েছে, এই বিয়ে হচ্ছে, এরকম একটা ভাব। তারপরে এরা 3টে ছেলে মেয়ে কিন্তু এরকম নাটক করে। ওই যে একটা আমাদের অভাগী মেয়ে আছে না, দুঃখিনী অভাগী মেয়ে, সেও কিন্তু ওই কিট্টু মিট্টুকে ছিল, তাকে নিয়েও করেছে একবার। তো এরা কিন্তু এরকম বিয়ে খেলাখালি করে, সেই জন্য বিশ্বাসটা ঠিক আনতে পারলাম না। মেবি ম্যাডামের চোখেও ধুলো দেওয়া হচ্ছে বা আমাদের চোখেও ধুলো দেওয়া হচ্ছে, এটার সঠিক প্রুফটা ঠিক হয়নি। এটা যে একটা ভয়েস ক্লিপ শোনানো হলো, আর ম্যাডাম বারবার বলছে তোমাদের জীবনে, তোমাদের ব্লগিং চ্যানেলে তোমার হাজব্যান্ডের সাথে আমরা দেখতে চাই, অবশ্যই দেখতে চাই। অ্যাকুরেট যে ওইটাই ওর হাজব্যান্ড, কোনো ছেলেকে সাজিয়ে নিয়েও তো ও করতে পারে। সেই সময়টা যতক্ষণ ব্লগ করলো ততক্ষণ হয়তো সিঁদুর করলো, এরকমও নাটক রূপান্তর করেও কিন্তু করা যেতে পারে। অরিজিনালি ওর বাবা মায়ের মুখ থেকে যতক্ষণ না শুনতে পাবো, প্লাস যে রেজিস্ট্রি করেছে, যেই কাগজটা, যে সার্টিফিকেট বা যেই আমাদের একটা তো প্রুফ দেয় রেজিস্ট্রি হওয়ার সময়, সেইটা, অথবা রেজিস্ট্রি করার সময় কোনো ক্লিপিং থাকলে এর তরফের কোনো গার্জিয়ান, ওর তরফের কোনো গার্জিয়ান, এই একদম খোদ এই প্রুফগুলো যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমার কিন্তু মনে হচ্ছে এটা নাটক। বাট সবাই কিন্তু এটা ছেড়ে দিয়েছে যে ওর বিয়ে হয়ে গেছে। আর সত্যিই যদি বিয়ে হয় তাহলে খুশি, আমার থেকে খুশি মনে হয় আর জানি না। আমি ভীষণ খুশি হব যদি সত্যি এরকম একটা পাত্র পাওয়া গিয়ে ওর যদি সত্যি বিয়েটা হয় এরকম একটা ছেলের সাথে। তার জন্য ওকে আমি ম্যাডামের ভিডিওতে গিয়েও আমি কনগ্রাচুলেশন দিয়ে এসেছি, এখনও আমি ভিডিওর মারফত বলবো অনেক অনেক শুভকামনা, অনেক কনগ্রাচুলেশনস আমাদের দিশানিকে। যদি এটা সত্যি হয় তো তো আমার মন থেকে, আমার মনের ভেতর থেকে কোথাও থেকে ডাক দিচ্ছে একটা, যে না, এটা সত্যি হতে পারে না। এটা ওই মেয়েটা মানে দিশানি কোনো কিছুর পরিস্থিতির চাপে এটা করেছে, এটা করে ম্যাডামকে দিয়েছে এবং ম্যাডাম সমস্ত জায়গায় এটা প্রচার করে দিল যে মেয়েটা বিয়ে হয়ে গেছে। মানে একটা দিক ক্লোজ, একটা দিক যখন ক্লোজ হবে তখন আর একটা দিক ওপেন হতে পারে, এটা আমার লজিক কিন্তু বলছে। এটা সোশ্যালি আমাদের ইউটিউবে প্রচার করে দেওয়া যে মেয়েটার বিয়ে হয়ে গেছে, ও ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে, ঘর করছে, মানে রেজিস্ট্রি হয়েছে, এখনও সামাজিক বিয়েটা হয়নি। তো ওর অনেক ইনস্টাতে রিলস দেখা গেছে, যেখানে কিন্তু মনে হলো না যে ও বিবাহিত বা ওর হাজব্যান্ডের সাথে আছে। আর যখন ম্যাডাম ওকে জিজ্ঞেস করলো তুমি কি এখন ওর সাথে আছো, ওর বলাটার মধ্যেই দম ছিল না, বলাটার মধ্যেও কিন্তু দম ছিল না। মানে এটা আমার কোথাও থেকে মনে হচ্ছে যে এটা একটা গল্প করে এটা আমাদের কাছে প্রেজেন্টেশন করা হলো, যাতে করে একটা দিক ক্লোজ হয়ে গেলে আর একটা দিক ওপেন আরামসে করা যেতে পারে। এইটা একটা গেল প্রশ্ন। কিন্তু এই যে আমাদের নোলক মাসি তার ভিডিওতে কিন্তু বলেছে লাইভে যে ওই ছেলেটা, মানে ওই যে একটি মালি আছে আমাদের ওয়াইটিতে,
ডোফুল এক মালি, ওই এক মালির যে মালিটি সে কিন্তু ডেলি নাকি এই মেয়েটির সাথে দেখা করতে যায় এবং কথা বলে। তাহলে আমরা কোনটা বিশ্বাস করব, যে ও কি বিয়ের পরও মানে এই যে দিশানি বলে যে মেয়েটা, যাকে সবাই আগে ফাঁসানি, ডাইনি, রক্ষিতা এইসব নামে ভূষিত করা হয়েছিল, সেই মেয়েটা কি তাহলে বিয়ের পরেও কি ওই ছেলেটার সাথে দেখা করতে যাচ্ছে? তাহলে কি মাসির কথাটা সত্যি, না ম্যাডাম যেটা বলেছে বা দিশানি যেটা বলেছে সেটা সত্যি? কোনটা সত্যি? এটা যদি একটু আমাদেরকে ক্লারিফিকেশন দেওয়া হয় আমার মনে হয় ভালো হয়। এটা ম্যাডামকেও বলবো, ম্যাডাম একবার এই ব্যাপারটা ভেবে দেখবেন যে মাসি যেটা বললো তাহলে সেইটার সাথে আপনি যেটা প্রচার করলেন, আমাদেরকে শোনালেন যে আপনার সাথে কথা হয়েছে, ওরা ভালো আছে, খুব ভালো। যদি সত্যি সত্যি ওর বিয়ে হয়ে যায় না, সত্যি যদি ওর সাথে বিয়ে হয়ে যায়, মহা বাঁচা বেঁচে যাবে মেয়েটা, মহা বাঁচা বেঁচে যাবে এবং ওর জন্য পারফেক্ট হাজবেন্ড হবে, মানে ওর মানে ম্যাচ, ওর লেভেলের সাথে ম্যাচিং হবে। এবং এটাই আমরা আশা করবো, ঠিক এরকম ছেলের সাথেই যেন বিয়ে হয়ে থাকলে যেন খুব ভালো হয়, আর যদি না হয় তাহলে যেন হয়, এটাই আমরা প্রে করবো, সত্যিই হয় যেন, সত্যি হয়। বাট এখানে না কোথাও একটা খোট লাগছে, এই ব্যাপারটার মধ্যে একটা খোট লাগছে। কেন কি ওর মাসির কথার সাথে আর এই ব্যাপারটা ঠিক মিল খাচ্ছে না। তাহলে কি ও বিয়ের পরও ওই ছেলেটার সাথে দেখা করতে যাচ্ছে? যেহেতু ম্যাডাম এটা প্রচার, ম্যাডামের থ্রুতে এটা প্রচার হচ্ছে সবার চ্যানেল মারফত, সেই জন্য আমি এটা ম্যাডামকেই বলছি যে ম্যাডাম এটা একবার ভাববেন তো, ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে তো কি হচ্ছে, যে মেয়েটা মাসি বলছে ওর সাথে দেখা করতে যায় ডেলি, আর এদিকে ও বলছে বিয়ে করেছি, তাহলে তুই বিয়ের পরেও দেখা করতে যাচ্ছে? আর এটা তো আমার ঠিক লাগলো না, এই প্রমাণটা, এই প্রুফটা আমার কোথাও একটা খটকা লাগছে। আর সব থেকে বড় কথা, যদি সত্যিই হয় তার থেকে মানে আমাদের মতো বহু ক্রিয়েটাররা খুব খুশি হব, ভীষণ খুশি হব, এটাই হওয়ার দরকার ওর সাথে। বাট আমার কোথাও থেকে মনে হচ্ছে না এই 1 মাসের মধ্যে হঠাৎ করে ওর বিয়ে রেজিস্ট্রি হয়ে গেল। আর রেজিস্ট্রিটা হয়েছে আজকে না, অনেক দিন আগেই একবার শুনেছিলাম, আজ থেকে মেবি 10-15 দিন আগে আমি শুনেছিলাম যে রেজিস্ট্রি হয়ে গেছে। আর এদের এই ঘটনাটা 1-1.5 মাস হচ্ছে, চলছে 1-2 মাস। তাই 1-2 মাস 3 মাসের মধ্যে একটা বিয়ে হওয়া কিন্তু চারটিখানি কথা না, একটা বিয়ে হওয়া কিন্তু চারটিখানি কথা না। একটা বাবা মা পাত্র খুঁজে সেখানে কথা বলে, হ্যাঁ, সেই সব ঠিক করে বিয়ে করাটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। এত তাড়াতাড়ি এত না হলে ম্যাডামই হয়তো কোনো পাত্রটা দেখে দিয়েছেন কিনা, আমার এখানেও ডাউট আছে। যেহেতু ম্যাডাম আপনি ওই হাইকোর্টে আপনি যাতায়াত করেন, হাইকোর্টের সাথে আপনার আসা যাওয়া আছে, বা হয়তো ম্যাডামের থ্রুতেই কোনো পাত্র পাওয়া গেছে, এটাই হয়তো, এটাও মেবি হতে পারে, এটাও হতে পারে। বাট এটার প্রুফটা যদি সঠিকভাবে জানি না, খুব খুশি হব, খুব খুশি হব, সত্যিই যদি এটা হয় না ভীষণ খুশি হব। বাট প্রমাণটা একটু দিতে হবে যে রেজিস্ট্রি সত্যিই ওর সাথে ওর রেজিস্ট্রিটা হয়েছে। এই প্রমাণটা, অডিও ক্লিপের প্রমাণটা একদম প্রমাণ হিসাবে ঠিক অ্যাকসেপ্ট করা গেল না, এই প্রমাণটা ঠিক লাগলো না, ঠিক সেটাই বলার আমার। তো গেল এই বিষয়টা। এরপর আসি আমি আমাদের মনার মাকে নিয়ে, ঠিক আছে? তো মনা, আমাদের মনার পাগলি আর ওই বৌদি মাটা কালকে কমিউনিটিতে দিয়েছে যে মনা, আমি তোমাকে তোমার শ্বশুরবাড়ির জামাই ষষ্ঠী আজ পর্যন্ত করতে পারিনি, এই 3 বছরে জামাই ষষ্ঠী হয়নি, আমি তোমার এই দুঃখে আমি আমার জামাই মানে ওর হাজব্যান্ডকে নিয়ে জামাই ষষ্ঠী করতে যাব না। মনে হয় না সামনে পেলে না দুটো গাল ধরে চিপের ঠোঁট দুটোকে এমনি করে দিই, বুঝতে পেরেছো? সামনে যদি পেতাম না, এই দুটোকে চিপে এমনি করে দিতাম। যে মুখ দিয়ে এইসব ন্যাকা ন্যাকা কথা বলছে আর যে হাত দিয়ে এরকম লিখছে, কমিউনিটিতে লিখছে, হ্যাঁ, ন্যাকামি করার জায়গা পাও না, না নেকু ষষ্ঠীরাম, ন্যাকামি করার জায়গা পাও না মনা। আর মেয়ে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে যাচ্ছে, আইলাইনার পরে, জিন্স পরে, হ্যাঁ, গাড়িতে করে যাচ্ছে কি জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে। মেয়ে আর মা, বাবা পাঠিয়েছে কিন্তু বাবা কথা বলবে না জামাইয়ের সাথে। তো এইরকম কিসের ভাটের জামাই ষষ্ঠী, কিসের ভাটের জামাই ষষ্ঠী? ইগো, হ্যাঁ, ইগো ইগো ইগো, জামাই শ্বশুরের লড়াই, ইগোর লড়াই, জামাই শ্বশুরের ইগোর লড়াই। তো ইগোর লড়াই তো অনেক দিন আগে ছিল, তাহলে ন্যাকামোগুলো কেন করা হয়েছে? কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে মেয়েটাকে একটা ভাড়া বাড়ি করে দিয়ে যাতে সংসার করে, বাট সেখানে আমাকে একজন আমার ভিউয়ার কমেন্ট করেছে, দিদি ওকে কিন্তু ও একবার শ্বশুরবাড়িতে আলাদা হয়েছিল, ওখানে ও কিছু বেশি দিন থাকতেই পারেনি, 2 দিন পরেই পালিয়ে গেছে মায়ের বাড়ি, ও 1 গ্লাস জলও নাকি গলাতে পারে না। তো কিসের সংসার? সংসারটা কি দিয়ে করবে? রূপটা দেখবে বসে বসে সারাদিন, ওর রূপটা দেখবে মানুষ? সংসার করতে গেলে সমস্ত কাজ মানুষকে করতে হয়। ও কোন বড় লোকের বেটি? বড় লোকের বেটি তো বড় লোকের ছেলেকে ধরুক, যেখানে চাকর বাকর নকার চাকর 10টা চাকর দিয়ে তার মেয়েকে রাখবে, সেরকম পরিবারের সাথে বিয়ে দিক। যে ছেলেকে ধরেছে তাদের তো বাড়িতে নকার চাকর নেই, তাদের নিজের বাড়িতে সব কাজ নিজেকেই করতে হয়। তো যে নিজের 1 গ্লাস জল গড়িয়ে খেতে পারে না, নিজের রান্না করতে পারে, তাকে কি ভাড়া বাড়িতে গিয়েও? আমি কালকে ভিডিওটা করে তো ভালো মতো তো ভুল, কারণ আমি তো জানতাম না এটা যে ও আগে একবার আলাদা হয়েছে, এটা তো জানতামই না। আমাকে একজন ভিউয়ার্স বললো যে দিদি কমেন্টে যে ও একবার আলাদা হয়েছিল কিন্তু থাকতে পারেনি, ও রান্নাও করতে পারে না, ও কিচ্ছু করতে পারে না, ও শুধু ওইটা যেতে পারে, বুঝতে পার, বোঝে নাও তোমরা, ও শুধু ওইটা পারে, আর কিছু করতে পারে না। তো তাকে তো সংসার কি করে হবে? ম্যাডামরা যে সংসার, সবাই যে সংসার বলছেন, সংসার করতে গেলে তো মেয়েদের অনেক কাজ করতে হয়, তাই না?
ইয়ে তাহলে সেই রকম আম্বানি টাইপের পরিবার ধরতে হবে, যেখানে 10খানা নকার চাকর আছে, সকালবেলা উঠবে, বেডটি চলে আসবে, যেটা ওর মা দেয়। তো মেয়েকে নয় মায়ের কাছে রাখতে হবে সারা জীবন, আর তা না হলে ওই রকম আম্বানি টাইপের পরিবার ধরতে হবে, যেখানে চোখ খুললেই তার মুখে বেডটি চলে আসবে, তার স্নানের জন্য জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ, মানে সব কিছু তাকে এক পায়ে প্রত্যেক কদমে কদমে লোক থাকবে। এরকম পরিবারে আপনার মেয়েকে, এই বৌদির মেয়েকে বিয়ে দিতে হবে। এই পরিবারের সাথে তো ম্যাচ আপই নয়। অতএব আমার মনে হয় না এই মেয়ে সংসার করার মেয়ে, সত্যিই তাই, এই মেয়ে সংসার করার মেয়ে একদমই নয়। এ জাস্ট সংসার নাটক খেলা করছে আর ভিউজ কামাচ্ছে, আর সবাইকে বলার সুযোগ করে দিচ্ছে যাতে সবাই বলতে পারে, সবাই সবার মতো ভিউজ। এই নাটক চলতেই থাকবে। আর মাঝখান থেকে যেটা হলো ছেলেটার মানে ভিডিও করা, এগুলো বন্ধ আছে। তো ম্যাডামকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব, সবাই যখন সবকিছু করতে পারছে, তো ছেলেটাও যেন ওর বক্তব্য রাখার মতো সিচুয়েশনটা আপনি করে দিন। আপনার সাথে কথা হয়েছে, ও যেন ওর মত প্রকাশ করতে পারে। কারণ সব যেটুকু আমরা দেখলাম, লাইভে ছিল সেদিন, লাইভেও দেখলাম বারবার যেতে বললো দুর্গা মন্দিরের কাছে প্রচুর ঝগড়াঝাটি হচ্ছে, মারপিট হচ্ছে, বাজে স্ল্যাং দেওয়া হচ্ছে, ওকে গাড়ি থেকে নেমে কথা বলবে বলেছিল, গাড়ি থেকেই নামেনি। তো এত ইগো, স্বামী স্ত্রীতে ইগো হয় যখন স্বামী স্ত্রী এক জায়গায় থাকে। এই মেয়েটাকে বুঝবে কে? আপনি বারবার বলছেন যে মেয়েটাকে বোঝার চেষ্টা করো। ম্যাডাম, মেয়েটাকে বুঝতে হলে মেয়েটার যে সংসার করবে তার জন্য তাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, তাকে কাজে করতে হবে। সকালবেলা উঠে একটা মেয়ে যেমনভাবে শ্বশুরবাড়িতে থাকে সেইভাবে করতে হবে। আর একা থাকলেও যদি একা সংসার করে তাহলেও তাকে রান্না বাড়ি সব করতে হবে। সংসারের কাজ কর্ম, যারা চাকরি করে বাইরে, তারাও ঘরের সমস্ত কাজ করে চাকরি করতে যায়। এই যে আপনি বাইরে এত কাজ করেন, আপনি কি ঘরের সংসারের কাজ করেন না? আজকে আপনার এই বয়সটা হয়েছে, কিন্তু আপনিও তো একসময় ইয়াং ছিলেন। ওর বয়স তো আমরাও কাটিয়ে এসেছি, আপনিও কাটিয়ে এসেছেন, আমরাও কাটিয়ে এসেছি। আমাদেরও অল্প বয়সে বিয়ে হয়েছে, আমরা সব করেছি। মায়ের কাছে মুখের গোড়ায় চা সব বাড়ির মেয়েরাই পায় অলমোস্ট। খুব দুর্ভাগ্য মেয়ে যাদের কপাল থাকে তারা হয়তো পায় না, বাট অলমোস্ট মায়ের বাড়িতে মুখের বেডটিটা সব মেয়েরাই পায়। আবার অনেকের চাবুক দিয়ে, আমাদের যেমন এক সময় মেয়ের বিছানা থেকে তুলেছে দেরি করে ঘুম থেকে উঠলে, হ্যাঁ। তো এই সব রকম পরিস্থিতিকে সবাইকে হ্যান্ডেল করতে হয়েছে। তো এই এত নেকা, এত দুলালি, এত আদুরি, তো এত আদুরি মেয়ে, এত দুলালি মেয়েকে বিয়ে না দিয়ে, মানে বিয়ে জিনিসটাও বুঝতে পারেনি যে বিয়ে অ্যাকচুয়ালি জিনিসটা কি, সংসার জিনিসটা কি, এই মানেটাই ও জানে না। এই সংসার জিনিসের মানেটাই জানে না। না ছেলেটা জানতো, না মেয়েটা জানতো। দোষ আছে, যেমন প্রীতমের মায়ের যে দোষটা আছে সেটা আমি বলেছি। চাই ওনার বউ যেই হোক, তার সাথে ওনাকে কিছুটা টাইম, মানে কিছুটা স্পেস ছেলেকে দিতে হবে। তা না হলে কিন্তু কোনো বই ওনার কাছে থাকতে পারবে না, এটা ওনার প্রবলেম, আমি বলেই দিচ্ছি। আর এই মেয়েটা তো কোনোদিন এই বাড়িতে কেন এইরকম বিহেভিয়ার যদি থাকে, এইরকম উচ্ছৃঙ্খল লাইফস্টাইল যদি থাকে, যে আমার কথাই শেষ কথা, আমি যেটা বলবো সেটাই হবে, আমি বরের কথা শুনবো না, আমি কোনো শাশুড়িদের কথা শুনবো না, কোনো রীতি রেওয়াজ মানবো না, আমি যেটা ভাববো সেটাই হবে, মানে এইরকম করলে তো ভাই কোনো মানুষ, মা বাবা, ওর নিজের মা অতিষ্ঠ হয়ে যায়, যার জন্য একটা ভিডিওতে বলা আছে যে ওকে দিয়েছি বাবা আর আনবো না। এই যে কত রকম ভেগদারি কথাবার্তা বলে, এর কথাবার্তার কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস কথাবার্তা বলে এই বলদি, এই মনার মা। এই যে মনার মা, আজ থেকে আপনার নাম হলো, আপনার না তোমার নাম হলো মনার মা, আলালির ঘরে দুলালির মনার মা। তো মনার মা, মনাকে ভালো করে একটু শিক্ষাটা দিও যে সংসার জিনিসটা এত ইজি নয়। নিজে সংসার করেছো, একটা ছেলেকে নিয়ে এসে, একটা আনম্যারিড ছেলে যে কোনোদিন নিজের সন্তানের বাবা হতে পারেনি, তাকে মাথায় গলায় ঝুলিয়ে বিয়ে করেছো, 19 বছর কাটিয়েছো, অনেক ইচ্ছা কাহানি করে 19 বছর কাটিয়েছো। সেইটুকুও তোমার মেয়ের মধ্যে নেই যে 1 বছরও তার সংসার স্বামীর সাথে ঘর করবে। আর তুমি যে কি কেচ্ছা করেছো, কি কেচ্ছা কাহিনী করেছো 19 বছর ধরে, সে তো তোমাকে ঘাটলেই, তোমাদের পরিবার ঘাটলেই দেখা যাবে। তো চলো বন্ধুরা, এইটাই ছিল আজকে আমার ভিডিও। কালকের আমার ভিডিওটাতে বলেছিলাম যে ভাড়া বাড়িতে করে থাকলে হয়তো ঠিক হবে, কিন্তু আমার এই ভুল আমার ভাঙিয়ে দিল আমার এক ভিউয়ার্স। তাকে বললো সে, কিন্তু সেই সময় হয়তো আমি দেখিনি, জানি না, সেই জন্য এই ভাড়া বাড়ির যাওয়ার যোগ্য নয়। ভাড়া বাড়ি যে নিজের কাজ নিয়ে করতেই পারে না, একে বোধহয় ওয়াশরুমে গিয়ে পটিটাও যদি বোধহয় কেউ দাঁড়িয়ে থেকে করাতো, যেমন বাচ্চাদের করায়, ওর মা মনে হয় দাঁড়িয়ে থেকে ওকে পটিটাও করিয়ে দেয়। আমার তো তাই মনে হচ্ছে, এতটাই নেকা। তো এই আপনার নেকা মেয়েকে আপনি আপনার কাছেই রেখে দিন, বুঝলেন? মনার মা, হ্যাঁ, যত সব নাটক করতে এসছে এখানে, জামাই ষষ্ঠী নিয়ে ন্যাকামো। চলো বন্ধুরা, এটাই ছিল আজকে আমার ভিডিও। এই ঈশানী সম্পর্কে একটা আমার মনের মধ্যে যেটা চললো, আমার মনের মধ্যে যেটা এলো, সেটাই তোমাদের সাথে প্রকাশ করলাম। জানি না এটার কতটা সত্যতা, কতটা মিথ্যা, কি আছে না আছে জানি না, বাট আমার মনের মধ্যে কিন্তু এটা চলেছে। এটা কতটা তোমাদের কি মনে হচ্ছে সেটা একটু জানিও। হ্যাঁ, তোমাদের কি মনে হচ্ছে? ফার্স্ট অফ অল তো বলেই দিলাম, যদি হয় খুব খুশি, আমি তো ভীষণ খুশি, আমার মতো অনেক ভিউয়ার্স খুশি হবে। বাট এটা কিন্তু আমার মনে হলো পরিস্থিতির শিকার হয়ে ওই ভয়েস মেসেজটা আমাদের কাছে আনা হয়েছে, যাতে করে একটা দিক ক্লোজ হলে একটা দিক ওপেন হয়, এরকম একটা কিছু আমার মনে হলো। আর এই প্রুফগুলো যদি ম্যাডামের থ্রুতে ঈশানী যদি ম্যাডামকে দেয়, বা ঈশানীও যদি নিজে দেখায়, বা বাবা মাকে দিয়ে ভিডিও করায়, হোয়াট এভার, যেটাই হোক, যেভাবেই
একটা পাকাপুক্ত প্রুফ আমরা চাই, তাতে করে আমাদের দিল কা সাকুন হবে, মানে মনের শান্তিটা হবে যে হ্যাঁ সত্যি তাহলে হয়েছে, আমরা খুব আনন্দ হব, খুশি হব। বাট এইটা আমার ঠিক লাগলো না। একটা ভয়েস মেসেজ, এরা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, এরা অনেক কিছু করতে পারে। আজকে বিয়ে এমনভাবে বিয়ে খেলা করবে 1 মাস ধরে, মানুষ সত্যি ভেবে নেবে যে বিয়ে হয়ে গেছে, তারপরে বলবে এটা প্র্যাঙ্ক ছিল, এটা আমাদের প্র্যাঙ্ক ছিল। তো চোখে ধুলো দেওয়া এইসব মানুষদের অভ্যাস আছে। তো সত্যিটা আমরা একদম পাক্কাভাবে সত্যিটা জানতে চাই। ঠিক আছে, তো এটাই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের ভালো লাগলে পাশে থেকো, কমেন্ট করো। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।